চিকেনের এই রেসিপিটি দেখতেও হয় যেমন সুন্দর, খেতেও তার থেকে বেশি সুস্বাদু হয়। আর এই রেসিপিটি শুধু ভাতের সাথেই নয়, আপনারা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই রেসিপি দই চিকেন। আমি এখানে 500 গ্রাম মতো চিকেন ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি। বড় সাইজের আলুগুলোকে 2 টুকরো করে নিয়েছি, আর ছোট সাইজের আলুগুলোকে আস্তই রেখেছি, কিন্তু গাগুলো একটু কেটে কেটে দিয়েছি। এখন আলুগুলো ভালোভাবে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই চিকেনগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। চিকেনের গায়ে কিন্তু আমি নুন বা হলুদ কিছুই লাগাইনি। নুন হলুদ ছাড়াই কিন্তু চিকেনগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। অপর পিঠও আমি একইভাবে ভেজে নেব। একটু যখন হালকা লাল হয়ে আসবে তখন চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন তেলের মধ্যে 3টে এলাচ এবং দারচিনি ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু গোটা জিরে। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যখন একটা এলাচ থেকে এবং দারচিনি থেকে সুন্দর গন্ধ বেরোবে, তখন মাঝারি সাইজের কেটে রাখা 3টে পেঁয়াজ কুচি ভাজার জন্য দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। আবারও সব কিছু ভেজে নেব। এইদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক, চলুন অন্যদিকে মাংসটা ম্যারিনেট করে নিই। ভেজে রাখা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 4 চামচ মতো ফেটানো টক দই, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো এবং 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এখন সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। আমার এখানে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে টাইম থাকলে 8 ঘন্টা 40 মিনিটও রাখতে পারেন। এদিকে পেঁয়াজগুলো লাল হতে শুরু করেছে। আবারও আমি 1.5 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। এর মধ্যে এখন দিয়ে দেব আদা এবং রসুনের পেস্ট। একটা গোটা রসুনের হাফ রসুন নিয়েছিলাম, আর 2 ইঞ্চি মতো আদা পেস্ট করে নিয়েছিলাম। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব, আর দিয়ে দেব 7 থেকে 8টা কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। আবারও আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যখন এরকম ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা গোটা টমেটো পেস্ট। এবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আলুগুলোর সাথেও মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি আর লবণ ব্যবহার করলাম না, যেহেতু মাংসের মধ্যেও ম্যারিনেট করার সময় লবণ দেওয়া আছে, আর পেঁয়াজ ভাজার সময়ও দিয়েছিলাম। এখন ম্যারিনেট করা মাংসটা মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কড়াইটাকে এখন 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। 7 থেকে 8 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংস থেকে ভালোই জল বেরিয়েছে। আগে থেকে মাংসটা যেহেতু টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল, সেই কারণেই এতটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু আমার মাংস এবং আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এক্সট্রা জলটা যতটা পেরেছি টানিয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণ জল দিয়ে দেব। এখানে জলটা একটু অল্পই ব্যবহার করতে হবে, যেহেতু মাংসটা একটু গ্রেভি টাইপসের হবে। এখন কড়াইটাকে আবারও আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, মাংসের কালারটা কি সুন্দর হয়েছে,
এখন ভালোভাবে একটু নাড়িয়ে নেব আর উপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুস্বাদু হয়েছিল আর এতটাই সফট হয়েছিল বলে বোঝানোর মতো না। পরিবেশন করার জন্য এখন নামিয়ে নেব কড়াই থেকে। তৈরি হয়ে গেল এক অপূর্ব স্বাদের দই চিকেনের রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।